وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا ونور أبصارنا وشفاءنا وشفاء أجسامنا ورحيمنا ورؤوفنا ومغيثنا ومستغاثنا ومطلوبنا ومأوانا وملجانا تعظيما له وتوقيرا وعلى آله وأصحابه وأهل بيته وشهداء محبته وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد চিন্তা করে দেখো রে মন রাত্রি গভীর নিশীতে মরণ কালে কে যাবে তো সঙ্গী হয়ে কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ তো দানি উম্মতানাত জমলার মাওয়াতো
शफीए मुझे रिमा तुम हो, तुम्हें छोड़कर कहाँ जाऊं, बता दो या रसूल अल्लाह। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या अगर्रानी वगर्रहानी गुलामम अंत सुल्तानी। दिगर चीज़े नमी दानम अगसिनी या रसूल अल्लाह। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह। जहाज़े उम्मत का हक ने कर दिया है आपके हाथों, तुम में चाहो डुबाओ या बचा लो या रसूल अल्लाह। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह। वह क्या जो करम है शाहे बतहा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। मैं तो मालिक ही कहूँगा, कहूँ मालिक के हबीब, यानी महबूब मुहिब में नहीं मेरा तेरा। वह क्या जो दे करम है शाहे बतहा तेरा। फर्श वाले तेरी शौकत का क्या जाने, फर्श वाले तेरी शौकत का क्या जाने। खसवा अर्श पे उड़ता है परीरा तेरा। वो क्या जो दे करम है शाहे बतहा तेरा। नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। मोहतरम मकाम दिल मजिद वल इहतिशाम, सम्मानित मुसल्लिन किराम, पर्दानशीन मा ও বোনেরা, রহিমানি ও রাহিমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহামনিব আল্লাহ জাল্লা ওয়া আলা মাজদুহুর আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন
আমাদেরকে দয়া করে মেহেরবানি করে বড় ইহসান করে পবিত্র জুমার দিন পবিত্র সময়ে পবিত্র ক্ষণে পবিত্র জায়গায় হযরত ওয়াইসুল করনী রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদে এসে বসে পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা জুমার নামাজ আদায়ের প্রারম্ভে শ্রবণ করার তৌফিক দান করছে সে মনিবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায়ার্থে সকলে বলে আলহামদুলিল্লাহ এবং কোটি কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করি আকা মাওলা রহমাতুল লিল আলামিন রাহাতুল আশিকিন মুরাদুল মুস্তাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন মিসবাহুল মুকাররবিন মুহিব্বিল ফুকারাই ওয়াল গুরাবাই ওয়াল মাসাকিন সাইয়াহনা মাকা বাঈস কৌন মাকা সাহেব আলম নশা রাজদার মা আওহা শাহিদ মা তবা রসুল আকরম নূর মুজস্সম সুলতান বকরিনা সাহেব মুআত্তর পসিনা ফৈজ গंजीना शहनशाह नबूवत आफताब रिसालत ताजदार ख़त्म नबूवत जलवाए सुबह अज़ल नूर ज़ात लम यज़ल मासूम आमिना अहमद मुज्तबा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम नूर चरमे सम्मानित उपस्थिति আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সালাম। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে সালামের দলিল, হাদিসে পাক, সালামের ফজিলত, সালামের ফিকহি মাসাইল এবং সমাজে সালাম প্রচলনের উপকারিতা ইনশাআল্লাহ আল্লাহ পাক আমরা যা শুনি সে অনুযায়ী যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলে আমিন। পবিত্র কোরআনে রব্বুল আলামিন ইরশাদ করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতুন তাইয়্যিবা। উক্ত আয়াতের অর্থ হলো অর্থাৎ তোমরা একে অপরকে সালাম দাও। ফাসাল্লিমু আলা আনফুসিকুম, একে অপরকে তোমরা সালাম দাও। তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, এটি আল্লাহর পক্ষ থেকে বরকতময় এবং পবিত্রতম অভিবাদন। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন এই সালাম কোনো সাধারণ সৌজন্য নয়, এটি মূলত আল্লাহর বিশেষ একটি হুকুম। জান্নাতি ব্যক্তিদের যে অভিবাদন হবে সে অভিবাদনের শুরুতেই যে অভিবাদনের মাধ্যমে তারা একে অপরের সাথে কথা বলবে সেটা হচ্ছে সালাম। আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে ইরশাদ করেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, যেদিন তারা আল্লাহর সাথে মিলিত হবে তাদের অভিবাদন হবে সালাম। এভাবে সূরা হুজর শরীফের মধ্যে আল্লাহ ইরশাদ করেন উদখুলুহা বিসালামিন আমিনিন, অর্থাৎ তোমরা জান্নাতে যারা যাবে তোমরা শান্তির সাথে সালামিন আমিনিন নিরাপদ হয়ে শান্তি সহকারে তোমরা প্রবেশ করো। এভাবে সূরা রদের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন সালামুন আলাইকুম বিমা সাবারতুম, অর্থাৎ তোমাদের উপর সালাম যেহেতু তোমরা সবর ধরেছিলে, তোমাদের ধৈর্যের কারণে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এরপর পরিশেষে যে আয়াতটা আল্লাহ পাক বলেন সালামের বিষয়ে ওয়া ইযা হুয়্যিতুম, যখন তোমরা অভিবাদন জানাবে বিতাহিয়াতিন, কোনো অভিবাদন জানাবে কারো সাথে ফাহাইয়ু বিআহসানি মিনহা, তাহলে তোমরা
যে সালাম দিবে তার চেয়ে আরো সুন্দরভাবে তার সালামের জবাব দাও। উক্ত আয়াতগুলোর মধ্যে আমরা দেখতে পাই সালামের বিষয়ে প্রায় অসংখ্য আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। আর এই সালাম কোনো আমরা যে সালাম দেই, এই সালাম কোনো এটা সংস্কৃতি বা অন্য কোথাও থেকে এসেছে এটা নয়, এটা মূলত জান্নাত থেকে এসেছে। সুবহানাল্লাহ, জান্নাত থেকে এসেছে। এই বিষয়ে আমরা একটা হাদিস শরীফ শুনব, যেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুলহু 60 জিরাআন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, তার দৈর্ঘ্য ছিল প্রায় 60 গজ, অর্থাৎ 120 হাত। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন তখন 60 গজ। 60 গজ মানে কয় হাত? 120 হাত। ফালাম্মা খলাকাহু, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে কলা বললেন, ইজহাব, হে আদম তুমি যাও। কোথায় যাবে? বলে ওই তোমার এক পাশে ফাসাল্লিম আলা উলাইকান নাফর, একটা দল বসে আছে জান্নাতে, ওই দলকে গিয়ে সালাম দিয়ে আসো। বলে তারা কারা, কিসের দল? বলে ওয়াহুম নাফরুম মিনাল মালাইকা, তারা হচ্ছে ফেরেশতাদের একটা দল। সুবহানাল্লাহ, কাদের দল? ফেরেশতাদের দল। ওই ফেরেশতাদেরকে দলকে গিয়ে সালাম দিয়ে আসো। জুলুসুম, তারা বসে আছে। এবং ফাসতামি, হে আদম তুমি শুনো, মা ইউহাইয়ুনাকা, আপনাকে কি জবাব দেয় তারা। ফেরেশতারা আপনার সালামের পেয়ে সালামের জবাব কি দেয় আপনি একটু তাদের থেকে শুনেন মনোযোগ সহকারে। কেন? বলে ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা, বলে কেননা এই জবাবটা, এই অভিবাদনটা আপনারও হবে অভিবাদন, এবং আপনার পরে আপনার যত উত্তরসূরি আসবে, আপনার যত বংশধর আসবে, যত আদম সন্তান আসবে, প্রত্যেকের অভিবাদন হবে এই উত্তরটা। সুবহানাল্লাহ। অর্থাৎ ফেরেশতারা যে জবাব দিবে, এই জবাবটাই হবে আপনার এবং আপনার পরবর্তী যারা আসবে তাদের অভিবাদনের নিয়ম। এরপরে হযরত আদম আলাইহিস সালাম গেলেন, ফাযহাবা, তিনি গেলেন ওই দলের কাছে, ফাকালা, এবং বললেন আসসালামু আলাইকুম, সালাম দিলেন, ফেরেশতাদের দলকে সালাম দিলেন। ফাকালু, ফেরেশতারা সবাই জবাব দিল আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। হযরতে আদম আলাইহিস সালামকে ফেরেশতা আদম আলাইহিস সালাম দিলেন আসসালামু আলাইকুম, আর ফেরেশতারা জবাব দিলেন আসসালামু আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এখানে কি বাড়িয়ে দিয়েছেন? ওয়া রাহমাতুল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ফাকালা, এবং বললেন ফাকুল্লু মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম, যারাই জান্নাতে প্রবেশ করবে প্রত্যেকেই আদম আলাইহিস সালামের যে সূরত 60 গজেই তারা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে এই সালামের প্রচলন এখান থেকে নয়, বরঞ্চ এটি জান্নাত থেকে এসেছে। সুবহানাল্লাহ। এবং ফেরেশতাদের সাথে আদম আলাইহিস সালামের যে অভিবাদন ছিল, ওই অভিবাদন, ফেরেশতাদের সাথে অভিবাদনের যে নিয়ম, ওই নিয়মটা আমাদের উপর এখন ওয়াজিব হয়ে গিয়েছে। এবং অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন, ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে কোন জিনিসটা উত্তম? আইয়ুল ইসলাম, ইসলামের মধ্যে কোন জিনিসটা সবচাইতে বেশি ভালো কাজ? ক্বালা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুতি'মুত তাআম, অপরকে খাওয়ানো, অন্যজনকে খাওয়ানো, এটা হচ্ছে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ। সুবহানাল্লাহ। এবং ওয়া তাকরিউস সালাম, সালাম প্রচলন করা, সালাম দেয়া, আলা মান আরাফতা, যাকে তুমি চিনো, ওয়ামান লাম তারিফ, এবং যাকে তুমি চিনো না। চিনো, পরিচিত, অপরিচিত সকলকে সালাম দেয়া, এটা মুসলমানের আলামত। সুবহানাল্লাহ। মুসলমানের আলামত হচ্ছে কি দেয়া? সালাম দেয়া। মুসলমানের আলামত হচ্ছে কোন মুসলমান ভাইকে চিনো বা নাই চিনো, তাকে সালাম পেশ করা। এরপর অন্য হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن ست خصال, একজন মুমিনের উপর অন্য মুমিনের উপর, একজন মুমিনের জন্য অপর মুমিনের 6টা হক রয়েছে। কয়টা? 6টা হক। একটা হচ্ছে ইয়াউদুহু ইযা মারিদা, যখন কোনো মুসলমান ভাই অসুস্থ হবে তাকে দেখতে যাওয়া, এটা হচ্ছে মুসলমানের হক। এক ভাই অপর মুসলমান ভাইয়ের হক হলো যখন অসুস্থ হবে তাকে দেখতে যাবে। এরপর ওয়ায়াশহাদুহু, এবং সাক্ষী হাজির হবে, ইযা মাতা, যখন সে মারা যাবে জানাজায় উপস্থিত হবে। যখন কোনো মুসলমান ভাই মারা যাবে তার জানাজায় উপস্থিত হওয়া, এটা মুসলমানদের কর্তব্য। 3 নম্বর হলো ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, যখন তাকে ডাকা হবে, দাওয়াত দেওয়া হবে, তার দাওয়াতে সাড়া দিতে হবে, এটাও মুমিনের কর্তব্য। 3 নম্বর হচ্ছে ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, তাকে সালাম দিবে যখন তার সাথে সাক্ষাৎ হবে, ওই মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দিবে। তারপর হলো ওয়ায়ুসাম্মিতুহু, এবং হাঁচির জবাব দিবে, ইযা আতিসা, যখন সে হাঁচি দিবে, হাঁচি দিলে কি বলে? কোনো মুসলমান যখন হাঁচি দেয় কি বলে? আলহামদুলিল্লাহ বলে। ওই আলহামদুলিল্লাহর জবাবে বলতে হয় ইয়ারহামুকুমুল্লাহ। এই ইয়ারহামুকুমুল্লাহ এটা জবাব দেয়া, এটা মুসলমানদের হক। এরপর 6 নম্বর হলো ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, বলে ওয়ায়ানসাহু লাহু, তার জন্য মঙ্গল কামনা করবে, সে উপস্থিত থাকুক অথবা অনুপস্থিত থাকুক, সর্ব অবস্থায় এক মুসলমান অপর মুসলমানের জন্য মঙ্গল কামনা করবে। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের হক কয়টা পেলাম? 6টা। একটা কি বললাম? অসুস্থ হলে দেখতে যাবে। এরপর হচ্ছে মারা গেলে জানাজায় শরীক হবে। 3 নম্বর, যখন সে ডাকবে তার দাওয়াতে সাড়া দিবে। 4 নম্বর, তার সাথে দেখা হলে সালাম বিনিময় করবে। 5 নম্বর, সে হাঁচি দিলে হাঁচির জবাব দিবে। 6 নম্বর, উপস্থিত অনুপস্থিত সর্ব অবস্থায় তার জন্য কি? মঙ্গল কামনা করবে। এতগুলো কোরআন হাদিস, আমরা এই হাদিসগুলো কম আজকে নতুন বলি নাই, অসংখ্যবার বলা হয়েছে একজন মুসলমান অপর মুসলমানকে সালাম দেয়া। এখন আমাদের সমাজ আপনি দেখুন, সালাম তো দূরের কথা, সালাম কি দিবেন? আপনার শরীরে তো চর্বি জমে গেছে, শরীরে চর্বি থাকার কারণে আপনি এক ভাই আরেক ভাইকে সালাম দেয় না, দেখলে মুখ ফিরাই নেই। কেন? আবার চোখে চোখ করলে তো সালাম দিতে হবে। এমন একটা পরিস্থিতি, চোখে চোখ করলে সালাম দিতে হবে। সালামের তো নাম নিশানাও নাই, জবানের মধ্যে যেন কি মুখের মধ্যে নিয়ে রাখছে। আমি দেখতাম আমার যেখানে বিগত 4 বছর আমি খেতাবত করতাম, ওই জমা বোয়ালখালীতে
ওই দিন আমি গিয়েছিলাম একটা প্রোগ্রামে। পাগলপাড়া ছোট থেকে নিয়ে বড় মুরব্বী পর্যন্ত এরা সালাম দিতে দিতে, আমি সালাম জবাব দিতে হয়রান। এত সালাম, তারা মানে এত প্রচলন, মাশাআল্লাহ। তাদের জন্য অনেক দোয়াও করেছি। আর এখানে অবস্থা সম্পূর্ণ বিপরীত। এখানে না কোনো মায়া আছে, না কোনো মহব্বত আছে, না কোনো সালাম আছে। এত বড় রুট দিয়ে আসি, কোনো মুসলমানের ছেলে আছে কিনা আমার জানা নাই। এগুলো কি মুসলমানের সন্তান? সালাম তো দেও না, আমি সালাম দিলে সেটা জবাবও দেয় না। কিসের মুসলমান? মোহাম্মদ কিভাবে বাড়বে? নিজের ঘরের মধ্যে সালাম নাই, পরিবারের মধ্যে সালাম নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা দাখালতা আলা আহলিক, তুমি যখন ঘরের মধ্যে প্রবেশ করবে তখন ফাসাল্লিম, তুমি সালাম দাও। ঘরের মধ্যে প্রবেশ করলে সাথে সাথে সালাম দাও। এই সালামটা ইয়াকুনু বারকাতান লাকা ওয়া লি আহলিক। এই সালাম এটা তোমার জন্য বরকত হবে, তোমার পরিবার ঘরের জন্য বরকত হবে। সুবহানাল্লাহ। আজকে দেখেন কয়জন আমরা ঘরে গিয়ে আগে সালাম দেই, ঘরে প্রবেশ করে। তা আমাদের মুসলমান হিসেবে প্রথম কাজ হচ্ছে আমাদের সালাম দেয়া। আমরা তো ঘরে দিই না। এখন কোন একটা ছোট বাচ্চা, আপনার ঘরের ছোট বাচ্চাকে কোনো মেহমান আসলে বলে আব্বু ওনাকে সালাম দেয়, সালাম দেয় না। এর লজ্জা, ওই ছোট বাচ্চার লজ্জায় সালাম যত জোর জবরদস্তি করলো তার সালাম আসে মুখে। কিন্তু যদি এখন বলেন একটা গান গাও, ঠাস ঠাস করে গান মুখ দিয়ে বাইর হয়ে যাবে, এটাতে কোনো লজ্জাবোধ করে না ওই সন্তান। কিন্তু ওই ছোট বাচ্চা কোনো মেহমানকে আসলে সালাম দিতে বললে সালাম দেয় না। কারণ কি? দোষ হচ্ছে আপনার, দোষ তো আপনার। আপনি সালাম শিখান নাই, আপনি ঘরের মধ্যে তো এই সালামটা শিখান নাই, আপনি ঘরে প্রবেশ করে তো সালাম দেন নাই। স্বামী স্ত্রীকে সালাম দেয় এটা সুন্নাত, স্ত্রী স্বামীকে সালাম দেয়া সুন্নাত। এই সুন্নাত কোথায়? তো মায়া মমতা ঘরের মধ্যে শান্তি কোত্থেকে আসবে? স্বামী স্ত্রীকে সালাম দেয় এটা সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ আগে সালাম দিতে পারতো না, সালাম দিতেন। এখন আমরা সালাম নিজেরা তো দেই না, মুখ ফিরিয়ে নেই। আর সালাম কাউ দিলে জবান অফ, যেন তার সাথে কোনো আগ থেকে মারপিট আছে, সালামের জবাব দেয় না, মুখ বন্ধ করে রাখে। অথচ সালাম দেয়া সুন্নত, এটা জবাব দেওয়া ওয়াজিব। এই সালাম কোথায় নাই? তো এইগুলো আমাদের জানতে হবে। জেনে তো আমল করি না, এই হাদিস তো কম পড়ি নেই আমরা। আল্লাহ পাক নিজেই বলছেন, তোমরা যখন কাউকে সালাম দিবে, কেউ মুসলমান তোমাদেরকে সালাম দিয়ে তোমরা তার হুবহু সালামের জবাব দাও, নয়তো তার চেয়ে আরো সুন্দরভাবে সালাম দাও। কিরকম? কেউ যদি আসসালামু আলাইকুম বলে, তোমরা তার জবাব দেবে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আর কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে তোমরা জবাব দেবে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, ইন্না রাজুলান জাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। ফাকাল আসসালামু আলাইকুম। এসে আল্লাহ রাসূলকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত হোক। এই সালাম অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক। ফারাদ্দা আলাই, আল্লাহ রাসূল তাকে জবাব দিলেন। সুম্মা জালাসা, ওই ব্যক্তি বসে গেল। কিছুক্ষণ পর এই কথা, ওই ব্যক্তির সালামের জবাব পেয়ে আল্লাহ রাসূল বললেন, ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরুন, 10 মানে তুমি যে সালাম দিয়েছো তুমি 10টা রহমতের আমল নামায় লিপিবদ্ধ করেছো। সুবহানাল্লাহ। সুম্মা জা আখার, এরপর আরেক ব্যক্তি আসলো। ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম ব্যক্তি বলেছে শুধু আসসালামু আলাইকুম,
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসার 10 পেয়েছো তুমি। এরপর আরেক ব্যক্তি আসছে, বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দ্বিতীয় ব্যক্তি বলল ওয়া রাহমাতুল্লাহ, রহমতুল্লাহ বাড়াইছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইশরুনা, তুমি 20টি নেকি পেয়েছো। সুবহানাল্লাহ। সুম্মা যা আখির, তৃতীয় ব্যক্তি এসে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাসুনা, 30। সালাসুনা মানে কি? 30টি নেকি তোমাকে দেয়া হলো। তাহলে দেখুন, একটা সালাম, কোনো কষ্ট নাই মুখের মধ্যে। আসসালামু আলাইকুম এতটুকু বললে 10, ওয়া রাহমাতুল্লাহ বাড়ালে 20, ওয়া বারাকাতুহু বললে 30 নেকি। 1 সেকেন্ডও লাগতেছে না, আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ হচ্ছে। উম্মতে মুহাম্মদী হিসেবে তো আপনি গৌরবের বিষয় এটা, যে আপনি হাঁটতে বসতেই আমলনামার মধ্যে নেকি কামাতে পারছেন। সওয়াব হচ্ছে আপনার সগীরা গুনাহগুলো ঝরে যাচ্ছে। এক মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হওয়ার সাথে সাথে নাকি সাক্ষাৎ করলে সালাম বিনিময়ের পরে যখন হাত মোলাকাত করে, মুসাফাহা করে, এবং একটা দোয়া আছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাকে এবং তোমাকে ক্ষমা করুক। আগে পরে দরুদ শরীফ যদি পড়ে, তাহলে তার হাত ছাড়ার আগে আগে তার গুনাহগুলো সব ঝরে যায়। সুবহানাল্লাহ। কত আমল, কত সুন্দর একটা আমল, যে সালাম বিনিময় করে হাত মোলাকাত করলে, দরুদ শরীফ পড়লেন, একটা দোয়া ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম পড়ছেন, এবার ছেড়ে দেওয়ার আগে আগে তার গুনাহগুলো মাফ হয়ে যায়। এত আমল, এত সুন্দর, এখান থেকে আমরা বেখবর। এখন তো সালাম আগে খেয়ে দিবে, বলে খতিব সাহেবকে সালাম সবাই আগে দিতে হবে, যেহেতু খতিব সাহেব না। আমার উচিত হচ্ছে আগে আমি সালাম দেয়া, আপনার উচিত হচ্ছে আপনি আগে সালাম দেয়া, অর্থাৎ একে কে আগে দিবে সেটা প্রতিযোগিতা করা। কারণ কি? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আওলান নাস বিল্লাহি, আল্লাহর কাছে বেশি প্রিয় ব্যক্তি, অতি নিকটবর্তী ব্যক্তি, আল্লাহ যাকে বেশি পছন্দ করে, কে? মান বাদা বিস সালাম, যে আগে সালাম দেয়, আগে যে সালাম দেয়। তা আমি আল্লাহর কাছে বেশি প্রিয় হতে চাই, যার থেকে বেশি প্রিয় হতে চাওয়া, আল্লাহর প্রিয় হতে চাই, সে আগে সালাম দিবে। এখন আপনি আল্লাহর বেশি প্রিয় হতে চান নাকি কম প্রিয় হতে চান, সেটা আপনার ব্যাপার। সালাম আগে দিলে আল্লাহ বেশি পছন্দ করেন। এই জন্য আমরা শুধু সালাম নেওয়ার জন্য অপেক্ষা করব না। অনেক আছে শুধু দেখাই থাকে, চোখে চোখ লাগিয়ে আছে, দেখেই থাকে, মানে কিরা এখনো সালাম দিচ্ছে না কেন আমাকে? তুমি দাও, তুমি সালামের আশা কেন করছো? তুমি আগে দাও সালাম। সালামের হা করে তাকাই থাকে সালাম নেয়ার জন্য। আরে বাবা তুমি দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বড় সেটা দেখতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ছোট বাচ্চাদের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। ছোট বাচ্চা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম, ফাসাল্লামা আলাইহিম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম দিলেন। কি আল্লাহ রাসূলের মান সম্মান কমে গেছে? বলেন, এই সালাম ছোট বাচ্চাদেরকে সৈয়দুল আম্বিয়া, নবীগণের সর্দার, সালাম দেওয়ার কারণে ওনার কি মান ইজ্জত এক অংশ কমছে? বরঞ্চ বেড়ে গেছে। এখন তো আমরা মনে হচ্ছে না আমার বয়স বেশি, আমার বয়স বেশি, সালাম আগে আমাকে দিতে হবে। এই ছোট বাচ্চা আমাকে সালাম কেন দেয় না? আপনি তো শিখান নাই, ও কিভাবে দিবে? আপনি আগে সালাম দিয়ে শিখান, তারপর আপনাকে সালাম দিবে আগে। খালি সালামের আশায় থাকলে হবে? আপনি সালাম শিখান ওকে, আপনি দিয়ে যখন আপনি মুরব্বী হয়ে যখন একবার দেখাতে ছোট বাচ্চাকে সালাম দিলেন, দুইবারে সালাম দিলেন, তৃতীয়বারে সে টার্গেট করে রাখবেন, না আজকে আমি আগে সালাম দিব। এটাই তো সুন্দর নিয়ম। কিন্তু আমরা এগুলো তো নাই। আমরা আছি ওই গীবত করতে আমরা ফার্স্ট ক্লাস, আমরা হিংসা করতে ফার্স্ট ক্লাস, চুগলখড়ি করতে ফার্স্ট ক্লাস, সালামে আগে নাই। এগুলোতে আগে, নামাজ না পড়ার দিক দিয়ে আমরা আগে, জমাতে আসার দিক দিয়ে আমরা পিছে, কিন্তু এখানে আমরা সালামের দিক দিয়ে আগে না।
এই জন্য কেন? কারণ সালামের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরে মহব্বত না করো, এক মুসলমান অন্য মুসলমানকে ভালো না বাসো। আর ততক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরে ভালোবাসা সৃষ্টি হবে না যতক্ষণ না তোমরা একে অপরকে সালাম না দাও। সুবহানাল্লাহ। তাহলে মহব্বত, ভ্রাতৃত্ব এগুলোর সৃষ্টি হয় সালামের মাধ্যমে। ছোট বাচ্চাকে ছোট থেকে আপনি সালামের শিক্ষা দিবেন, ঘরের মধ্যে প্রবেশ করে আপনি আগে উচ্চ আওয়াজে সালাম দিবেন, উচ্চ আওয়াজে সালাম দিবেন। এখন ছেলে মা বাবাকে সালাম করতে এত লজ্জা তাদের, ছেলে সন্তান মা বাবাকে সালাম করতে লজ্জা। কিসের লজ্জা? নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি চিন্তা করুন, আমরা ছোটবেলায় পরীক্ষা দিতে গেলে এখনো পর্যন্ত আমরা বের হওয়ার আগে আমার মা বাবাকে পায়ে ধরে সালাম করে আসি, আলহামদুলিল্লাহ। এখনো আমি জুমাতে আসলাম, আমার মা বাবাকে সালাম করে আসছি পায়ে ধরে, দোয়া পাওয়া যায়। আপনারা কোথাও কোনো বড় গুরুত্বপূর্ণ কাজে বের হবেন, প্রতিদিন কর্মস্থলে যাবেন, কত বড় বড় বিপদ হতে পারে, এই মা বাবার দোয়া পায়ে ধরে সালাম করে ঘর থেকে বের হবেন, দেখবেন বড় বিপদ কাটিয়ে দিবে মা বাবার দোয়ার কারণে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা এবং হাত মোবারকে চুমু দিতেন। সুবহানাল্লাহ। আমরা তো পায়ে চুমু দিই না, আমরা তো শুধু হাত মাসাজ করি, সালাম করি, কিন্তু সাহাবায়ে কেরাম পায়ে চুমু দিতেন। অনেকে তো শিরিকের ফতোয়াও দিয়ে দেয়, বলে পায়ে ধরে সালাম করে শিরিক। সাহাবায়ে কেরাম শিরিক বোঝেন নাই, আপনি শিরিক বুঝছেন। সাহাবায়ে কেরাম শিরিক বোঝেন না, চুমু দিতেন পায়ে। কেন? বলে মাথা ঝুঁকাইছে। মাথা ঝুঁকালে কি শিরিক হয়ে যায়? নাউযুবিল্লাহ। শিরিকের সংজ্ঞাই তো আপনি জানেন না। শিরিক কাকে বলে? শিরিক বলা হয় কাউকে খোদা মনে করতে হবে, তখনই না শিরিক হবে। আপনি মা বাবাকে কি খোদা মনে করেন? বলেন, মা বাবাকে কি খোদা মনে করেন? না, তো শিরিক কেন হবে? পায়ে ধরে সালাম করলে শিরিক কেন হবে? খালি শিরিক শিরিক করে করে ইসলামের যে আদব, নিয়ম, শৃঙ্খলা, সৌন্দর্য, ভ্রাতৃত্ববোধ সব কিছু বিলীন করে দিচ্ছে এই শয়তানগুলো। পায়ে ধরে সালাম করার মাধ্যমে মা বাবা মুরব্বীদেরকে পায়ে ধরে সালাম করতে হয়, এগুলো ইসলামী সংস্কৃতি, রাসূল পাক সাহাবায়ে কেরামের সুন্নাত। এগুলো তুলে ফেলতেছে, বলে না পায়ে ধরে সালাম করা যাবে না, যাবে না, যাবে না। আপনারা আপনাদের সন্তানদেরকে মা বাবার পায়ে ধরে, মুরব্বী দাদা দাদির পায়ে ধরে সালাম করতে বলবেন, এটা সংস্কৃতি রক্ষা করবেন। শিরিক হয় না, আপনারা শিরিকের ভয় করেন না। এরকম যদি শিরিক মাথা ঝুঁকলে শিরিক হইতো, নামাজের মধ্যে আপনার সামনে এই সিজদা দেয় দিকে দাঁড়িয়ে, তো মাথা ঝুঁকান নাই, পুরো কাতার তো মুশরিক হয়ে যাবে। আপনি শুধু এটা চিন্তা করেন না, নামাজের মধ্যে আপনি এখানে সামনের কাতারে, পিছনের কাতারে মুসল্লিরা যখন সিজদা দেয়, সামনের কাতারে এরা দাঁড়িয়ে, মাথা ঝুঁকান নাই, তো শিরিক তো এরা মুশরিক। এই ফতোয়ায় তো সবাই মুশরিক হয়ে যাবে। মাথা ঝুঁকালে শিরিক, এটা মাথা ভুলে করিয়েন না। শিরিক বলা হয় আল্লাহ মনে করা কাউকে। মুসলমানরা আল্লাহ ছাড়া কাউকে আল্লাহ মনে করে না, এটা বিশ্বাস। যারাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, তারা কখনো আল্লাহ ছাড়া কাউকে কি মনে করে না? আল্লাহ মনে করে না। সুতরাং কোনো মুসলমানকে মুশরিক ফতোয়া দেওয়া উচিত নয়, এটা মাথায় রাখবেন। তা আমি যেটা বলছিলাম, সালাম, এই সালামের নিয়মের মধ্যে আরেকটা, যে আমরা সালাম দিই সঠিকভাবে দেই না। কেউ বলি যে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এটা কি? সালাম আলাইকুম মানে কি জানেন? মানে আপনার মৃত্যু হোক। সালাম আলাইকুম মানে হচ্ছে আপনার মৃত্যু হোক, সালাম মানে হচ্ছে মৃত্যু। তা অনেকে সালাম দেয় যে আল্লাহর রহমত বর্ষিত হওয়ার জন্য আপনি তার মৃত্যু কামনা করতেছেন। সালাম আলাইকুম এই ধরনের এগুলো সালামের পদ্ধতিও না। আপনার সুন্দরভাবে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।
কারণ আমরা তো সালামের যে অবস্থা 12টা বাজাই দিয়েছি, সালাম শব্দটাকে সালাম নাই। এই জন্য শুদ্ধভাবে সুন্দরভাবে আমাদেরকে সালাম দিতে হবে। এবং এই সালাম যারা আগে দিবেন অহংকার থেকে মুক্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল বাদি বিস সালাম বারিউম মিনাল কিবার। যারা প্রথমে সালাম দেয় তারা অহংকার থেকে মুক্ত হয়। সুবহানাল্লাহ। যারা প্রথম সালাম দিবে তারা অহংকার থেকে মুক্তি, অর্থাৎ সে অহংকার থেকে হারেজ। এই জন্য আমরা চেষ্টা করব সালাম এটা প্রচলন বাড়িয়ে দেয়া, ঘরে বাইরে সবখানে যেন আমরা সালাম দেই। তাহলে আমাদের মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি হবে, মহব্বত আন্তরিকতা সৃষ্টি হবে। আরেকটা সালামের পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। কি? আরেকটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসাল্লিমু রাকিবু আলাল মাশি। যারা গাড়িতে করে যায় তারা সালাম দিবে কাদেরকে? যারা হাঁটতেছে তাদেরকে। একটা সিস্টেম আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন। যারা গাড়িতে যাচ্ছে তারা মাশি, যারা হাঁটে যায় তাদেরকে দিবে। ওয়াল মাশি, আর যারা হাঁটতেছে তারা আলাল কায়েদ, যারা বসে আছে তাদেরকে সালাম দিবে। ওয়াল কলিল মিনাল কাসির, যারা কম সংখ্যক তারা বেশি সংখ্যককে সালাম দিবে। সুবহানাল্লাহ। এটা একটা নিয়ম। তবে যে আগে সালাম দিবে আল্লাহ পাক তাকে বেশি পছন্দ করেন। এটাই আমাদের মূল। আমরা আল্লাহর পছন্দের বান্দা হতে চাই কি না? তাহলে আমরা শুরুতে আগে সালাম, আগে কি দিব? সালাম দিব। এই জন্য আল্লাহ রাসূল বলছে আসসালামু ক্বাবলাল কালাম, যে কোনো কথাবার্তার শুরুর আগেই সালাম দেন। এই জন্য মোবাইল রিসিভ করে প্রথমেই বলবেন আসসালাম, হ্যালো বলিয়েন না, বলবেন যে সালাম, আসসালাম। প্রথম জবান দিয়ে কথা শুরু যেন হয় কি দিয়ে? সালাম দিয়ে। তখন আপনার একটা সুন্নাত আদায় হবে। মোবাইল রিসিভ করে প্রথমে হ্যালো না বলে কি বলবেন? সালাম বলবেন। তখন একটা সুন্নাত আদায় হবে আপনার, যে আসসালাম ক্বাবলাল কালাম, যে কথা, সমস্ত কথার পূর্বে আপনি আগে সালাম দেন। এরপর হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুম ওয়াল জুলুস বিতুরুকাত। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল দেখলেন রাস্তার পাশে বসে থাকতে। কিছু সাহাবায়ে কেরাম রেগুলার রাস্তার পাশে বসে আছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে সাহাবারা, আমার প্রিয় সাহাবারা, তোমরা রাস্তার ধারে বসে থাকা থেকে একটু বিরত থাকো। রাস্তার আশেপাশে, রাস্তার ধারে বসে থাকিও না। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মা লানা মিন মাজালিসিনা, আমাদের তো এখানে বসা ছাড়া কোনো উপায় নাই। আমরা তো একটু বসি, কথাবার্তা বলি, না তাহাদ্দাসু, আমরা কিছু কথাবার্তা একে অপর আলোচনা করি, তো আমরা বসলে সমস্যা কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মানা করতেছেন রাস্তার আশেপাশে বসে থাকতে, কিন্তু আমরা তো এখানে একে অপরের কথাই বলি, বসলে কোনো সমস্যা আছে? তখন আল্লাহ রাসূল বলছেন, যদি তোমরা বসতে হয়, তোমরা যদি বসা ছাড়া, রাস্তার আশেপাশে বসা ছাড়া যদি তোমাদের না চলে, বসতে হয়, তাহলে রাস্তার হক আদায় করো। রাস্তার হক আদায় করতে হবে যদি বসতে হয়। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার আবার হক আছে নাকি? হ্যাঁ, অবশ্যই আছে। রাস্তায় বসবে, রাস্তার হক আদায় করবে না, কিভাবে হবে? বলে অবশ্যই রাস্তার হক আছে। কি? বলে রাস্তার হক হলো ফাতুত তরিকা হাক্কা। ক্বালু ওয়া মা হাক্কুত তরিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক কি? ক্বালা গাদ্দুল বাসার। তুমি রাস্তায় বসে থাকবা, এদিকে যুবতী নারী যাবে, তুমি তার দিকে তাকাই থাকবা, রাস্তার হক নষ্ট করছো। রাস্তায় যদি বসতে হয় তাহলে চক্ষুকে অবনত করতে হবে, এদিক সেদিক তাকাতে পারবে না। এটা হচ্ছে রাস্তার প্রথম হক। এখন তো আমরা রাস্তায় বসেছি সেই নিয়তে কোনো যুবতী আসে কিনা তাকে একটু দেখি, মন ভরে। রাস্তার হক নষ্ট করছেন, নিজের আমলনামা বরবাদ করছেন, রাস্তায় বসে বসে নিজের আমল ধ্বংস করছেন। বলতেছেন প্রথম হচ্ছে গদ্দুল বসর, চক্ষু অবনমিত করা, অবনমিত করা। তারপর কি? কফুল আজা, রাস্তায় বসছো, রাস্তার মধ্যে কোনো কাঁটা দেখেছো,
কলার ছিলকা পেয়েছো, এগুলো দ্রুত সরিয়ে ফেলবে। অর্থাৎ ব্যথাদায়ক কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরানো তোমার দায়িত্ব হয়ে পড়েছে। কেন? রাস্তায় বসেছে এই জন্য। ব্যথাদায়ক বস্তু থাকবে, তুমিও বসে থাকবা, মুসলমান ভাই কষ্ট পেলে তাহলে তোমার এটা গুনাহ, তুমি গুনাহের ভাগীদার হয়ে যাবে। এই জন্য আমাকে কফল আজা ব্যথাদায়ক বস্তুকে এগুলো সরিয়ে দেব। 3 নাম্বার রদ্দুস সালাম। রাস্তায় বসে আছো, কেউ সালাম দিছে, একেবারে বাংলার মুখ পাস করে বসে থাকবা, সালামের জবাব দিবে না, এটাও হবে না। বসছো, সালাম দিলে সালামের জবাব দিতে হবে অবশ্যই, বসে থাকতে পারবা না। বলে ওয়ারাদ্দুস সালাম, সালামের জবাব দিতে হবে। তারপর আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। এবং এখানে তুমি তো এখন রাস্তায় বসে কিসের জন্য? ওই কিভাবে চক্রা একে অপরকে লাগাই দিতে পারে, চক্রা লাগাই দেওয়ার জন্য, একে অপরকে মারামারি লাগার জন্য কুচুকরি কাজ করে এখানে রাস্তায় বসে বসে। কিভাবে হাইজ্যাক করবে, কিভাবে ছিনতাই করবে, কিভাবে অন্যকে ক্ষতি করবে, এই চিন্তায় মগ্ন। বলে এগুলো কাজ করা যাবে না। এরপর ওয়ান্নাহি আনিল মুনকার, নিষেধ, অর্থাৎ খারাপ কাজ থেকে মারামারি লাগলে এগুলো বাধা দিতে হবে। তাহলে আজকে জেনে নিলেন, রাস্তায় যদি বসতে হয় রাস্তার আশেপাশে এই হকগুলো আদায় করতে হবে, নয়তো গুনাহগার হতে হবে। রাস্তার হক আদায় করতে হবে আমাদের। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আরেকটা হচ্ছে কোন হিন্দু অমুসলিমকে সালাম দেওয়া জায়েজ নাই। আপনারা অনেকে চাকরি করে, কর্মচারী, অফিস আদালতে, ওনার হিন্দু, আপনার স্যারকে স্যার আসসালামু আলাইকুম বলতে পারবেন না। হ্যাঁ, মুসলমান, আপনি মুসলমান, আপনি চাকরির কারণে আপনার ঈমান ধ্বংস করতে পারবেন না। বন্ধুকে হিন্দুরাও অনেকে সালাম দিয়ে দেয়, হিন্দুরা সালাম দিয়ে দেয়, এদের তো কোনো ধর্মই নাই। কিন্তু আপনি মুসলমান, কোনো হিন্দুকে সালাম দেওয়া জায়েজ নাই। কারণ হিন্দুর জন্য আপনি আল্লাহর রহমত তালাশ করা, এটা অনেক ঈমান ধ্বংসকারী কথা। আসসালামু আলাইকুম মানে আপনার উপর শান্তি, তো এরা তো নিরাপত্তা না, এরা অমুসলিম, আল্লাহ শান্তি তাকে কিভাবে দিবেন আপনি? এটা বলা জায়েজ নাই। এই জন্য অমুসলিমকে কখনোই মোটাও। আর আমাদের কিছু আবেগী মুসলমান আছে, ওমা হিন্দু বন্ধু আছে তো তাকে বলো নমস্কার। নাউজুবিল্লাহ, তুমি মুসলমান নাকি হিন্দু ঘরের ছেলে? নমস্কার, মুসলমান হয়ে তাদের সংস্কৃতি নমস্কার, এই বলে মুসলমান। এই জন্য হিন্দুকে তো সালামও দিতে পারবেন না, এবং নমস্কার এগুলো বলা হারাম, না জায়েজ। তো হিন্দুকে কি বলবেন? হিন্দুকে তাকে কথা বলবেন, তার সাথে সালামের কোনো আদান প্রদান হতে পারে না। মুসলমান, এটা মুসলমানদের মধ্যে হতে হবে। এই জন্য এগুলো খেয়াল রাখতে হবে আমাদের। আবেগী মুসলমান, হিন্দুদের বাড়ি এখানে হিন্দু বন্ধু যোগায়, মুসলমান হয়ে হিন্দু বন্ধু যোগায়, তার ঘরে দাওয়াত খাই, তার ঘরে গিয়ে তার বাসায় বিয়ে খাই। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিয়েছেন, লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা মিন দুনিল আউলিয়া মিন দুনিল মুমিনিন। অর্থাৎ কোন মুসলমানদের শোভা পায় না কাফেরদেরকে, অমুসলিম হিন্দুদের সাথে বন্ধুত্ব করা। মুসলমানরা মুসলমানদের সাথেই বন্ধুত্ব করবে, হিন্দুদের সাথে কখনোই বন্ধুত্ব হতে পারে না। এরা যদিও বা উপরে বন্ধুত্বর দাবিদার, কিন্তু ভিতরে আপনার ক্ষতি করার জন্য তারা আমরণ চেষ্টা করে। এই যে হিন্দু বন্ধু করা, হিন্দুদের সাথে সম্পর্ক রাখা, এরকম আতাত একেবারে ঘনিষ্ঠ হওয়া মোটেও জায়েজ নাই। এবং এদের বাড়িতে দাওয়াত খাওয়া নিষিদ্ধ, সম্পূর্ণ হারাম। এই জন্য তাদেরকে দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দিবেন। কেন? আমাদের এখানে কুরবানির ঈদ হয়, আমাদের ঈদুল ফিতর হয়,
আমাদের সবে বরাত হয়, সবে মেরাজ হয়, কোনো হিন্দু কি মসজিদে এসে ইবাদত করে? করে না। তো ওইদের দুর্গা পূজায় আপনি গিয়ে গীতা পাঠ করছেন, এদের সাথে একসাথে আপনি যা কিছু তাই করছেন। তো আপনি কি বোঝাতে চাচ্ছেন? ইসলাম কি? ইসলাম তো বেনিয়াস, ইসলাম তো কারো মুহতাজ নয়, কারো মুকাবিক্কি নয়। কেন আপনি ইসলামের মান ইজ্জতকে লুণ্ঠন করতেছেন, বেইজ্জত করতেছেন আপনি ওখানে গিয়ে? তারা তো আমাদের কোনো উৎসব, আমাদের সবে বারাত, সবে মেরাজে এরা মসজিদে এসে তো কোনো জিকির আজকার করে না, তারা তো আমাদের সাথে এগুলো পালন করে না। আপনি কেন পালন করবেন? এগুলো সম্পূর্ণ হারাম, না জায়েজ, ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল